R15 এই R15টির আমি ফিল্টারটি চেঞ্জ করব। এখানে গ্রিস দিয়ে লাগিয়েছিলাম আগেবার, তার জন্য ধুলোগুলো এখানে সব ধরে গেছে। আমি এটা পরিষ্কার করে মুছে আবার নতুন, আর এই পন্সটায় হালকা মোবিল আছে সেটা দিয়ে মুছে দিচ্ছি, যে ধুলোটা যেন ইঞ্জিনের ভিতরে না যায়, ফিল্টার হয়ে সেটা থেকে যায়। এবারে নতুন ফিল্টারটি নিয়ে এবার আমি এখানে লাগিয়ে ফিল্টারটি আমি এবার কিন্তু লাগিয়ে দেবো। দেখুন অরিজিনাল ফিল্টার আছে। এবার আমি এটা সুন্দরভাবে ফিটিং করে ফিল্টারটি কিন্তু ঠিকভাবে বসিয়ে দিতে হবে জায়গায়। কত সুন্দর ফিটিং করে দিচ্ছি। ফিটিং করে দেওয়ার পরে আমি ফিল্টার কভারটি এখানে লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর এখানে কভারটি লাগিয়ে দিলাম। আর ফিল্টার লাগানো আগে অবশ্যই ভিতরে মোবিল বা গ্রিস স্ক্রুগুলো সব কিন্তু সমানভাবে টাইট দিতে হবে, নয়তো কিন্তু এয়ার লিক করতে পারে। টাইট দিয়ে নিচ্ছি। আর এখানে ফুয়েল পাম্পে যেছিলাম সেটাও কিন্তু লাগিয়ে দিচ্ছি। এখানে 5 নম্বর এলেঙ্কি গুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর 10 নম্বর যে বোল্ট গুলো আছে সেগুলো টি দিয়ে টাইট করে দিচ্ছি। তাই থেকে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। স্ক্রু সমানভাবে টাইট দিতে হবে, না কিন্তু সমস্যা হয়ে যাবে। R15 এর এয়ার ফিল্টার লাগাতে হলে ট্যাঙ্কি পুরো খোলা লাগে না, বুঝতেই পারছেন। আমি নাটগুলো সব হালকা করে, কভারটা কিন্তু খুব সাবধানের সাথে লাগাতে হবে। নম্বর বোল্টগুলো টাইট করে দিচ্ছি। এখানে টাইট করা হয়ে গেছে। এবার আমি ভাইজারের যে ট্যাঙ্কি শো গুলো আছে সেগুলো ফিটিং করে দেবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবে। আমার এখানে কভারটি লাগানো হয়ে কত সুন্দর করে লাগে। সাইডের এই কভারটি খুলে নিয়েছি, আপনার তো ট্যাঙ্কির সাইডটা কেমন লাগলো আমি মিনি ব্লগ।